মেয়ে মানুষদের বাইরে কাজ করতে নেই। আমার ঘরে কি কোনো কিছুর অভাব আছে? খাবার 3 বেলা খেয়েও হচ্ছে না। বাপের বাড়িতে তো তাও জুটতো না শুনতাম। রূপ দেখে এনেছি তোমাকে, পড়াশোনা হাবিজাবি এসব ডিগ্রি ফিগ্রি আমাকে দেখায়ও না। যা বলবো তার উপরে যেন উ শব্দটা না শুনি। এক নাগারে জাহিদ কথাগুলো বলল সালমাকে। জাহিদ একটা প্রাইভেট এজেন্সিতে চাকরি করে, বেতন ভালোই, 40,000 টাকা। তার উঠা বসা সব উঁচু শ্রেণীর মানুষের সাথে। সেদিন রাতে একটা কমিউনিটি সেন্টারে জাহিদের ফ্রেন্ডের বিয়ে ছিল। সালমা অসুস্থ ছিল সেদিন, কিন্তু না, জাহিদের এক কথা, যেতেই হবে। সেখানে যাওয়ার পর সালমা লক্ষ্য করল জাহিদের আচরণে সম্পূর্ণ পরিবর্তন। জাহিদ সালমাকে লোক দেখানো এক্সট্রা কেয়ার নিচ্ছে। খাবার খাওয়ার সময় সালমার পাশে এসে তার প্লেটে খাবার তুলে দিচ্ছে। বিয়ে বাড়িতে সালমার সাথে হাস্য উজ্জ্বল মুখে সেলফি তুলল জাহিদ। মনে মনে সালমা ভাবছে, এগুলো স্বপ্ন নয় তো? হয়তো এখনই ঘুম ভেঙে যাবে আর সালমা দেখবে সব কিছুই স্বপ্নে ঘটেছে। নিজেকে একটা চিমটি কাটলো সালমা। না, স্বপ্ন নয়, যা ঘটেছে সবই বাস্তব। বাসায় ফিরতেই শুরু হলো মূল কাহিনী। কোনো কথা না বলে জাহিদ এলোপাথারি থাপ্পড় লাগাতে লাগলো সালমাকে। সালমা কিচ্ছু বুঝতে পারল না, মুখ ফুটে শুধু বলল, কি করেছি আমি? আমাকে এভাবে মারছো কেন? ফকিন্নির মাইয়া, পোলা দেখলে দরদ উতলাই ওঠে। মানে কি বলছো এসব আবল তাবল জাহিদ? আবল তাবল মানে বুঝো না? এই বলে আবারও বেধড়ক মার শুরু। শেষে জাহিদ বলল, আমার বন্ধু অনিকের সাথে কি এত হেসে হেসে কথা হচ্ছিল শুনি? তাকে খুব মনে ধরেছে তাই না? আরও 2-1টা থাপ্পড় দিয়ে জাহিদ ওয়াশরুমে ঢুকে গেল। দেয়ালে হেলান দিয়ে কান্না করছে সালমা। রাতে ঘুমানোর আগে জাহিদ ফেসবুকে ফটো পোস্ট করলো। ক্যাপশন দিল, সুন্দরী বইয়ের সাথে বন্ধুর বিয়েতে। তারপর সালমার মোবাইল থেকে একই ফটো ছাড়ল। ক্যাপশন দিল, আমি আর আমার বর বন্ধুর বিয়েতে। মনে হচ্ছে এই তো সেদিনই আমাদের বিয়ে হয়েছে। আমরা দুজনে একসাথে এভাবেই থাকতে চাই আজীবন। মিনিট 2 পর একটা কমেন্ট এলো। জাহিদের এক ফ্রেন্ড কমেন্ট করেছে, লিখেছে, এভাবেই হাসি খুশি কাটুক ভাই ভাবির জীবন। একদিকে কান্না, অন্যদিকে মিথ্যে অভিনয়। এরকমই হাজার হাজার সালমা মানুষের চোখের অন্তরালে একটা বেস্ট কাপলের স্বীকৃতি পায়, অথচ কেউ জানেই না এই সালমাদের রোজ রাতের চোখের জলের কথা। শরীরে আঘাতের চিহ্নকে এরা আড়াল করতে জানে। নিজের সব স্বপ্নকে বিসর্জন দিয়ে সমাজের চোখে সালমারা হয়ে ওঠে লক্ষ্মী মন্ত্র বৌমা। এদের অনেকেরই ফেসবুক ঘাটলে মনে হবে এদের মতো কাপল আর হয়ই না। বিয়ে অনুষ্ঠানে এদের মতো ভালোবাসার ফটো আর কেউ তোলেই না। অথচ এরা একটা কমেন্টের রিপ্লাই যখন বলে, আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন, তখন এরা মনে মনে বলে, ইস, সত্যি যদি আলহামদুলিল্লাহ মন থেকে বলার ফুরসত পেতাম।